আপনার কাছে আর আত্মীয় স্বজন কেউ আসতে চাইবে, তো বলছে অসময়ে, তো অসময়ের আগে সময় থাকতে গুরু ভোজনা করতে হবে। ও হায় রে অসময়ে ধরলে পানি থেকে বাইরে ও তুমি অসময়ে ধরলে পানি থেকে বাইরে ধরলে পানি ধরলে পানি অমরে অসময়ে ধরলে পানি থেকে বাইরে ও তুমি অসময়ে ধরলে পানি থেকে বাইরে আর গুরু করোনা অজর বলে এই নভে আমি দোরা চার মনে রে, আমি দোরা চার দিনয়তর বলে এই ববে আমি তো রাতার বলে আমি তো রাতার অজর বলে এই বহে আমি দোরা চার মনে রে, আমি দোরা চার দিনয়তর বলে এই ববে আমি তো রাতার বলে আমি তো রাতার আমার হইল না রে সাধন বসন আশা যাওয়া আমার হইল না সাধন বচনা আমার হইল না রে সাধন বসন আশা যাওয়া আমার হইল না সাধন বচনা আমার হইল না রে সাধন বসন আমার হইল না রে সাধন বচন আমার হইল না রে সাধন বসন আমার হইল না রে সাধন বচন আমার হইল না রে সাধন বসন আশা যাওয়া আমার হইল না সাধন বচন যাওয়া মনে আশা যাওয়া মনে আশা যাওয়া মনে আশা যাওয়া মনে আশা যাওয়া আমার হইল না রে সাধন বসন আশা যাওয়া আমার হইল না রে সাধন বচন যাওয়া মনে আশা যাওয়া মনে আশা যাওয়া মনে আশা যাওয়া মনে আশা যাওয়া আমার হইল না রে সাধন বসন আশা যাওয়া হইল না রে আমার হইল না রে সাধন বসন আশা যাওয়া আমার হইল না রে সাধন বচন যাওয়া মনে আশা যাওয়া মনে আশা যাওয়া আমার হইল না রে সাধন বসন আশা যাওয়া আমার হইল না রে সাধন বচন যাওয়া মনে আশা যাওয়া মনে আশা যাওয়া মনে আশা যাওয়া মনে আশা যাওয়া আমার হইল বিজয় হইল আমার হইল না রে সাধন বচন যাওয়া মনে আশা যাওয়া মনে আশা যাওয়া আমার হইল বিজয় হইল আমার হইল না রে সাধন বচন যাওয়া আর গুরু তোদের গাছে থেকে আগো মহাপ্রভু কি জয় তারা করে আছেন তারা কি
আমরা যে পাল্লাটা আস্বাদন করবো এটা হলো নাম যজ্ঞ লীলা। নামের মাহাত্ম্য, নাম নিলে কি হয়, নাম না নিলে কি হয়, কেন নাম নিতে হবে, নাম কেন কলিজীবের এই মহা ঔষধ। বলে গড়ে বসে নাম নিলে সেটা হয় মন্ত্র, আর শত শত হাজার হাজার ভক্তবৃন্দ একসাথে হইয়া নাম নিলে সেটা হয় মহামন্ত্র। হরি বল হরি বল হরি বল। আমরা ত্রিসন্ধ্যা করি একা একা বসে, এটা শুধু নিজের উপকার হয় বাবা। আর আজকে যে সবাই মিলিত হয়ে নিচ্ছে, এটা সারা সংসারের উপকার। কীর্তন হচ্ছে আপনাদের বিশ্বপাশা গ্রামে, কিন্তু উপকার হচ্ছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মঙ্গলার্থে ভুবন মঙ্গল হরিনাম মহাযজ্ঞ। এই নাম যজ্ঞ আপনারা শ্রবণ করবেন। নামের গুণে কি কি হয়েছিল, নাম নিলে কি হবে, নাম নিলে কি হবে, কেন নেব, না নিলে কি হয়, তাই না বাবা? আমাদের সবারই জানা আছে কলির যুগের নাম 16 নাম 32 অক্ষর, আমরা সবাই তো জানি। তো এর আগে আমরা একটু জানি, সত্য যুগে নাম ছিল। সত্য যুগে যখন নাম ছিল, সত্য যুগের আয়ু ছিল 17,28,000 বছর। মনে থাকবে বাবা, 17,28,000 বছর আয়ু ছিল সত্য যুগের। সত্য যুগের নাম ছিল কি নাম? নারায়ণ পড়াবেদা, নারায়ণ পড়াক্ষরা, নারায়ণ পড়ামুক্তি, নারায়ণ পড়াগতি। সেই সময় ভগবানের আরাধনা করতে হতো 10,000 বছর, মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। তো সত্যযুগ যাওয়ার পরে বাবা ত্রেতা আসলো, আয়ু আরো কিছু কমে গেল। ছিল 17,28,000 বছর, ত্রেতা যুগের আয়ু হয়ে গেল 12,96,000 বছর। ত্রেতা যুগের নাম ছিল কি নাম? নাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠে বামন। এই ত্রেতা যুগ যাওয়ার পরে যখন দাপর আসলো, দাপর যুগের আয়ু বাবা আরো কমে গেল। ছিল 12,96,000 বছর, দাপর যুগের আয়ু হয়ে গেল 8,64,000 বছর। এই জন্য শিবাসঙ্গনে পান চা এগুলা দিতে নাই। ফৌকাসের ফানের রস ভিতরে যাইব না কীর্তনের রস? কোনটা যাইব? ফানের রস ভিতরে যাইব। জর্দা দেও, চুন দেও, কম হইছে বেশি দেও, নাগা পাইলে তো মন্দ হইবা যে অতটাই কইতাম দিলা একটু চা না খাইয়া। মায়েরা তাড়াতাড়ি খেয়ে নিন। কেন বললাম এই কথাটা? এই কথাটা তো আপনি আর পাবেন না, পানের তলে চলে গেছে না, এটা তো আর পাবেন না। তো বললাম দাপর যুগের আয়ু কত বছর বলেছিলাম? 8,64,000 বছর। দাপর যুগের নাম হরে মুরারে মদকণ্ঠ বারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ কৃষ্ণ নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। দাপর যুগের নাম বলে। মাসব্যাপী পূজা অর্চনা ত্রেতা যুগে যাগযজ্ঞ ছিল। আর কলি যখন আসলো, মহাপ্রভু আসার পরে 16 নাম 32 অক্ষর সংক্ষিপ্ত করে ছোট করে নিয়ে আসলেন, যে কলির যুগের অল্প আয়ু, অল্প আহার, সবকিছু অল্প হয়ে গিয়েছে। তো কলির যুগে এত লম্বা নাম, এত লম্বা উপাসনা করতে পারবে না, তাদের জন্য সংক্ষিপ্ত করে আনলেন 16 নাম 32 অক্ষর। বলে কিভাবে নেবে? যত্র তত্র, বলে যেখানে সেখানে যে কোনো ভাবে, বিপদে আপদে রাস্তাঘাটে কাজে, মানে যে কোনো জায়গায় আপনি নাম নিতে পারবেন। আপনি পায়খানা করতে বসছেন, নাম নিতে পারবেন। প্রসব করতে বসছেন, নাম নিতে পারবেন। বিপদে আছেন, নাম নিতে পারবেন। হসপিটালে আছেন, নাম নিতে পারবেন। নামে কোনো বাধা নাই। যে পায়খানা করতে বসলে নাম নেব কেন? যে এমনও তো হতে পারে পায়খানা করার অবস্থায় আপনার প্রাণ চলে গেল, তাহলে এই জন্মে আপনার আর কৃষ্ণ নাম নেওয়া হবে না। এই জন্য যত্র তত্র যেখানে সেখানে এই নাম নেওয়া যাবে। এই কলির যুগের নাম কে আনলো? 16 নাম 32 অক্ষর গৌরাঙ্গ মহাপ্রভু। আসুন, আমার মহাপ্রভুকে কে আনলো? এই যে মহাপ্রভু আসলেন, মহাপ্রভুকে কে আনলো? সত্য যুগের দেবের দেব মহাদেব, ত্রেতা যুগে দেবের দেব মহাদেব, দাপর যুগে দেবের দেব মহাদেব, কলিতে শ্রী অদ্বৈত প্রভু। আমরা একটু পরিচিত এই পরিবারের সাথে। এখানে দেখছেন পঞ্চতত্ত্ব আছে, পঞ্চতত্ত্ব আছে তো মায়েরা। মধ্যখানে যিনি, ওনার নাম হলো গৌরাঙ্গ মহাপ্রভু।
তো আমরা কি বলে ডাকি? শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, জয়ধ্বনি করি না? তো মধ্যখানে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ, আমরা একটু জানবো যে এই নামের অর্থটা কি। শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। বলে শ্রী মানে সুন্দর। প্রত্যেকের নামের আগে আছে না মা শ্রী? প্রত্যেকের নামের আগে সুন্দর জিনিসটা আছে শ্রী। হ্যাঁ, তো শ্রী মানে সুন্দর। তো শ্রীকৃষ্ণ, কৃষ্ণ মানে আকর্ষণ, যাদেরকে নাম আকর্ষণ করে, এই কৃষ্ণ আকর্ষণ করে। বলে শ্রীকৃষ্ণ তার মানে হলো সুন্দর, আকর্ষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য, যিনি অচৈতন্য জীবকে নাম দিয়া চৈতন্য করেছেন। এর জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ, যার দুটি অঙ্গে হয়েছে এক অঙ্গ, তার নাম গৌরাঙ্গ। মহাপ্রভু, মহা মানে যার কোনো শেষ নাই, অনেক বিশাল। মহাপ্রভু মানে জগতের প্রভু, সত্যযুগের শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণ, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র, তারপরে অনাদিরাদি প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ, আর কলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এবার আসুন আমরা যাই তার ডানে। মহাপ্রভুর ডানে যিনি আছেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু সত্যযুগের অনন্ত নাগ, যেই নাগের উপরে লক্ষ্মী নারায়ণ বসে আছে, যেখানে বসে লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, যেই নাগের উপরে, সর্পের উপরে, এই সর্পের নাম হলো অনন্ত নাগ। এই অনন্ত নাগ ত্রেতা যুগে লক্ষণ, দাপর যুগে বলরাম, আর কলিতে নিত্যানন্দ প্রভু। এবার আসুন তার বামে যিনি আছেন, তার ডানে যিনি আছেন অদ্বৈত প্রভু। এই যে দাড়িওয়ালা লোকটা দেখছেন না? হ্যাঁ, অদ্বৈত প্রভু। সত্যযুগের দেবের দেব মহাদেব, ত্রেতায় মহাদেব, দাপরে মহাদেব, কলিতে শ্রী অদ্বৈত প্রভু। কোথায় জন্ম নিয়েছেন? সিলেটের সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা লাউর পারগানায় নবগ্রামে অদ্বৈত প্রভু জন্ম নিয়েছেন। এই অদ্বৈত প্রভুর পিতার নাম কুবেরাচার্য, মায়ের নাম নাবা দেবী। বাল্যকালে প্রভুর নাম ছিল কমলাক্ষ, আর গৌরাঙ্গ মহাপ্রভু নাম দিলেন শ্রী অদ্বৈত প্রভু। হরি বল, হরি বল। এই শ্রী অদ্বৈত প্রভু, মায়েরা খুব ভালো বলতে হয় না উলুধ্বনি, ভালো মা। সেবা সম্মানে আসলে উলুধ্বনি, জয়ের ধ্বনি, হরির ধ্বনি, কৃষ্ণ কথা বলতে হয়। এবার আসুন তার বামে যিনি, উনি হলেন গদাধর। দাপর যুগের আমার রাধারানী, তো রাধারানী কলিতে আসেন নাই। এই গদাধর মরম জানে, সময় বুঝে দাঁড়ায় বামে। গদাধর মরম জানে, সময় বুঝে দাঁড়ায় বামে। এই গদাধর হলো রাধারানীর পাঁচটা হালাদিনী শক্তি স্বরূপ। এই রাধারানীর পাঁচটা শক্তি গদাধর নিয়ে এসেছে। তো পূর্বে রাধারানী, কলিতে গদাধর। তার বামে যিনি শ্রীবাস, সত্যযুগের দেবর্ষি নারদ, কলিতে শ্রীনিবাস। জারাঙ্গিনায় প্রথম কীর্তন মহাপ্রভু করেছেন ভক্ত নিয়া, পার্শ্বদগণ নিয়া, এই শ্রীবাস ঠাকুর। এবার আসুন মহাপ্রভুকে কে আনলো? অদ্বৈত প্রভু। আপনারা অনেকজন হয়তো পনাতীর্থে গিয়েছেন না পনতীর্থে গিয়েছেন। এখানে পনাতীর্থ তো অনেকজনে গিয়েছেন। দেখি কারা কারা গিয়েছেন পনাতীর্থ? বাবারা, মায়ের একটা হাত তুলেন তো। কারা কারা পনাতীর্থ গেছেন? অনেক লোক, অনেকজনে গিয়েছেন পনাতীর্থ। বলে সব তীর্থ বারবার, পনাতীর্থ একবার, পনতীর্থ একবার। স্নান করলে আপনার দেহের ময়লা পরিষ্কার হয়। এবার আসুন, শুধু স্নান করলে আপনার দেহের ময়লা পরিষ্কার হচ্ছে না। স্নান করলেই যে আপনার দেহের পাপ চলে গেল সেটা এরকম না। দুর্গা দেবী আর দেবের দেব মহাদেব ভক্তকে পরীক্ষা করার জন্য বললেন, শোনো, যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ স্নান করতে আসে পনাতীর্থে, তো আসো আমরা একটু পরীক্ষা করে দেখি আজকের স্নান কার কার হবে, কার কার হবে না। যে কিভাবে? যে শোনো, আমি মানুষের রূপ ধরে আমার হয়ে যাবে কুষ্ঠ রূপ, আমি কুষ্ঠরোগী হয়ে মারা যাব। আর যত লোক পনাতীর্থে স্নান করতে আসবে প্রত্যেককে ডেকে ডেকে বলবে আমার স্বামী কুষ্ঠরোগী ছিল, মারা গিয়েছে, তাকে দাহ করতে হবে, আপনি একটু সাহায্য করুন। ঠিক যেমনি কথা তেমনি কাজ। অদ্বৈত প্রভু মানুষের রূপ ধরে কুষ্ঠরোগী হয়ে বসে আছে। যারা পন্থীতে স্নান করতে আসছে
সবাইকে ডাকছে, ডাক দিলে আসে। যখন বলে আমার স্বামীর কুষ্ঠরোগ হয়েছে, এদিকে আর আসে না, একটু দূরে দিয়ে চলে যায়। কেন বাবা, আমি যদি ধরি আমারও যদি হয়ে যায়? তো অদ্বৈত প্রভু মনে মনে এই যে দেবের মহাদেব চিন্তা করছেন, তোমার ভিতরে তো ঠিক করতে পারলে না, স্নান করে কি করবে? ভিতর বাহির আগে তো ঠিক করতে হবে, ভিতরের ময়লা তো পরিষ্কার করতে হবে বাবা। পার্থিব সংসারে এই যে কাপড়ে ময়লা লাগে, কি করি আমরা? সাবান দিয়ে ভালো করে ধুই, সার্ফ এক্সেল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করি মা। যখন আমরা স্নান করি, ভালো ভালো সুগন্ধি সাবান ব্যবহার করি, গায়ে যেন ভালো গন্ধ আসে, সেন্ট পারফিউম মারি, ভালো গ্রাম যেন করে, ভালো শার্ট গায়ে দিই, ভালো প্যান্ট পরি। বলে ঠিক আছে, তোমার বাহির সাজিয়ে নিলে চেহারা পরিষ্কার করার জন্য আমার ফেস ওয়াশ আপনারা দেন না, এগুলা এখন আছে। ফেস ওয়াশ দিলে চেহারা পরিষ্কার হয়ে যায়। বলে চেহারা পরিষ্কার করলে ফেস ওয়াশ দিয়া, ভিতরে যে ময়লা আছে ওইটা কি দিয়া পরিষ্কার করবেন? আর ভিতরে যদি সার্ফ এক্সেল দেন তাইলে কি বাঁচবেন? পরিষ্কার হওয়ার বদলে তো আমরা আরো মারা যাব। বলে তাহলে ভিতরটা কি দিয়া পরিষ্কার করা যায়? বলে একমাত্র এই যে নাম, এই নামই সম্ভব। এই নামের দ্বারা ভিতর বাহির পরিষ্কার হয়ে যায়। তো এই অদ্বৈত প্রভু আসিয়া হুঙ্কার করে ভগবানকে ডাকছে। দাপর যুগ শেষ প্রান্তে, ভগবান দাপর যুগের শেষ প্রান্তে, দাপরের রাজা, বৃন্দাবনের রাজা আমার গোবিন্দ রাজ সিংহাসনে বসে আছে। অদ্বৈত প্রভু হুঙ্কার দিয়ে ডাকছে, প্রভু তুমি বসে আছো, কলির জীবের যে দুর্দশা একবার তুমি দেখে যাও। কেমন ভাবে ডাকছে? হায়, ওরে আসিয়া, ওরে অদ্বৈত রায়, ওরে সর্বকে দেখিতে পায়। ওরে কলির গুরু বড় ভয়াদি কলির গুরু আমি কি করিব? আমি কি করিব? কোথায় পাবো? আজ শ্রীয়দল বাবে পাবে মনে মনে, আজ শ্রীয়দল বাবে পাবে মনে মনে, আজ শ্রীয়দৈত পাবে পাবে মনে মনে, ওরে শ্রীয়দৈত পাবে পাবে মনে মনে। এই অদ্বৈত প্রভু মনে মনে ভাবছেন মা। আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পায় কলির গুর বড় অন্ধকার। একাই আমি কি করিব? ঈশ্বর বা কোথায় পাবো? শ্রী অদ্বৈত ভাবে মনে 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 ভাবছেন, একা কি করব, দুইজন আবার কোথায় পাবো? কলির জীবের এমন দুর্দশা, অল্প আয়ু অল্প আহার। ভক্তগণ, আগের মতো মানুষ আর ঘুমায় না। আগে সন্ধ্যা 7টা হলে 8টা হলে মানুষ নিদ্রায় গিয়েছে, প্রভাতে 4টায় 5টায় জাগিয়ে উঠেছে। এখন মানুষ ঘুমায় 3টায় 4টায়, জাগে 12টায় 1টায়, জাগে না?
যাদের কাছে শয়তানের বাস্ক আছে শুনছেন নেই, টাচ মোবাইল মোবাইল, টাচ মোবাইল, এটা যাদের কাছে আছে, এটা 2টা 3টা 4টার আগে বাবা বললেও ঘুমাইতো না। আমার নিজের আছে তো, আমি একবার এত লই একবার তুই এখন আর লইতাম না, ঘুমাইতাম। 2 মিনিট পরে মনে হয়তো একটু দেখি লাই, ওই একটু দেখি বলিয়া 3টা 4টা বাজে। আর 4টার সময় ঘুমাইলে উঠবেন কয়টায়? 12টায়। শরীর ভালো থাকবে না বন্ধ হবে? ভালো তো জীবনও হবে না। ঘুমের সময়টা কাটিয়ে দিলেন মোবাইল দেখে, আর কাজের সময়টা কাটিয়ে দিলেন ঘুমে। সবকিছু মানুষের অল্প হয়ে গেছে, ঘুম অল্প, খাবার অল্প। আগের মতো মানুষ আর খেতে পারে না। আগে করছেন জানি বা 200 চালের ভাত পাই গেছি, হ্যাঁ, এখন 1 ফুটের চাল দিলে ভালো করে খাইতে পারতাম। খাবার কমে গেছে না? কাপড় চোপড়ও কমে গেছে। গ্রামাঞ্চলে ঠিকই আছে, টাউনে গেলে দেখা যায়, সিলেটে যান, ঢাকায় যান, ছেলেরা মেয়েরা খেয়ে, মেয়ে খেয়ে ছেলে, আপনি চিনতে পারবেন। জিন্সের প্যান্ট পরানো, টি শার্ট গায়ে, একটা গেঞ্জি গাছ দিছে, জিন্সের প্যান্ট পরছে, পরে দিয়ে লম্বা চুল। একদিন আমি নিজেও দিশা হারাই দিছি, মনে মনে ভাবছি মেয়ে এমন হবে, সামনে দিকে দিকে পুরুষ, আর পুরুষরা মনে হয় নারী, এমন বেশ ধরে। কাপড় চোপড়ও কমে গেছে। এখন আর মায়েরা, টাউনের মায়েরা বেশি শাড়ি উড়ি পরে না, তোমার জামার সেট পরে, মেসকি পরে, জিন্সের শার্ট পরে, প্যান্ট পরে, বলে এটাও কমে গেছে। আগের মতো দেখবেন লম্বা কেশান নাই। মেয়ে দেখা গেলে মই মরিয়া হইয়া দিচ্ছেন হরি বল, দেখবো মেয়ের যদি চুল লম্বা হইতে বুঝবাই মেয়েটা লক্ষ্মী, নখ দেখতে সুন্দর নেই, হ্যাঁ, এগুলার এখন দেখে না। অরিজিনাল নখ নাই, একক নৌক আছে বাবা, লাগাইলে আপনি বুঝতে পারতেন এটা সত্যি না মিথ্যা। লাগা চুলের মাঝে সবার তো কালার দেওয়া নাকি বাবা, হ্যাঁ, সাদা কেশ কালো হয়ে গেছে, এখন এটাকে আবার আমরা কালো করতেছি, বলে কোনো লাভ নাই। আসল জায়গায় মূলে যদি গন্ডগোল থাকে, কালার দিয়ে কি হবে? হ্যাঁ, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। দাঁত থাকলে আপনি হরিবল বলবেন, কৃষ্ণ বলবেন, দাঁত পড়ে গেলে হরিবল আসবে না, হলি বল, হরিবল না হলি বল। দন্ত না থাকলে কি করবেন? বলতে পারবেন না তো। আগের মতো খাওয়া যায় না, আগের মতো বোয়া যায় না, আগের মতো শক্তিও নাই। দান কাটিয়া অবাই 20 ফুট, অবাই 20 ফুট বার বইয়া নিয়ে গেছিল। তখন 10 ফুট লইয়া কই বাবা গো, গাড়িটা যদি আনি দিতাম, গাড়িরে নিলাম কিনে। মেশিনে কাটে, মেশিনে রোয়ায়, মেশিনে পানি দেয়, হে ওই দিয়ে কোন দিয়া, কোন তো আপনারা চিন্তা হই, কোন দিয়ার পানি চালাগে না, হে ওই দিয়ে চালাগে না। তখন মেশিনে দিলাম, ডাল কাটিয়া জোড়াইয়া বা কইটা বস্তা দুইটা দিলাম, শর্টকাট। বলে সব অল্প হয়ে গেছে, সব অল্প, খাবার অল্প, ঘুম অল্প, সবকিছু অল্প হয়ে গেছে। এই অবস্থা থেকে অদ্বৈত প্রভু মনে মনে ভাবছেন, একাই আমি কি করিব, দুঃসরবা কোথায় পাবো শ্রী অদ্বৈত ভাবে। হেন কালে আচম্বিত হরিদাস উপনীত। এই হরিদাস, হরিদাস হলে সত্য যুগের ব্রহ্মা। দেখুন কলিতে সবাই কিন্তু এসেছে, কলিতে আমরা সবাইকে পেয়ে আমরা খুশি না, চিনতে পারছি। এই হরিদাস সত্য যুগের ব্রহ্মা। দাপর দিকে ভগবান শ্রীকৃষ্ণ যখন শোকাগণ সঙ্গে নিয়া নবলক্ষ ধেনু নিয়া বৃন্দাবনে খেলা করেন, ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, 8 বৎসরের একটা শিশু বাচ্চা অগাসুর বধ, বকাসুর বধ, কংসবধ, শিশুপাল বধ, পতুনা বধ, এত বড় বড় অসুরগণ বধ করেছে, রাক্ষসকে বধ করেছে, ছোট ছেলে, 8 বৎসরের ছেলে শ্রীকৃষ্ণ কিভাবে সম্ভব? তাহলে তাকে একটু পরীক্ষা করতে হবে। তাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা কি করলেন, নবলক্ষ ধেনু, তার যত সখাগণ শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, সুমঙ্গল, বলরাম, এই সবাইকে ব্রহ্মলোকে নিয়ে একটা গুহার মধ্যে লুকিয়ে রেখে দিল। ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারলেন, অন্তর্যামী ভগবান, যে ব্রহ্মার ভিতরে একটা হিংসা এসেছে, হিংসায় ওই কাজটা করেছে। তো ভগবান কি করেছে, যুগমায়াকে স্মরণ করে যুগমায়া বলে নবলক্ষ ধেনু তৈরি করলেন, রাকালগণ তৈরি করলেন, যার যেমন চেহারা, যার যেমন কথাবার্তা চাল চলন, ঠিক এমনি ভাবে তৈরি করে
1 বৎসর লীলা খেলা করলেন, দুষ্ট গোচরণ লীলা করেছেন। আর ওই 1 বৎসর ব্রহ্মলোকে নবলক্ষ ধনুর আকাল করছিল। 1 বৎসর পরে ভগবান বললেন আর তোমাকে সময় দেওয়া যায় না। ব্রহ্মা যখন এই আসন ছেড়ে প্রাতকালে স্নান করতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার রূপ ধরে তার আসনে গিয়ে বসে আছে। আর যিনি সঠিক ব্রহ্মা স্নান করে এসে দেখে আরেক ব্রহ্মা বসে আছে। তুমি কে? যে আমি ব্রহ্মা। বলে কি বলছো? আমি ব্রহ্মা, আমি স্নান করতে গিয়েছিলাম। বলে না, আমি ব্রহ্মা, দেখেন না আমি বসে আছি। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে এই কাজ কে করবে? একমাত্র গোবিন্দ ছাড়া, ভগবান ছাড়া কারো সাহস হবে। করজিরে বললেন আপনি কে? বলে আমি অন্তর্যামী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজন আমি। তুমি আমার সাথে ছলনা করেছো, হিংসা করেছো, তোমার সাজা হওয়ার কথা। বলে কি সাজা? বলে আজকের এই সাজার জন্য তুমি কলিতে যখন জন্ম নিবে ব্রাহ্মণ কুলে, আহার করবে যবন কুলে। যবনের ঘরে আহার করবে, যবনের ঘরে থাকবে, কিন্তু জন্মটা হবে ব্রাহ্মণ কুলে। আর যেদিন তোমার কৃষ্ণ দর্শন হবে, অদ্বৈত প্রভুর সাক্ষাৎ হবে, সেদিন তোমার দেহের পাপ পরিষ্কার হবে। হরি বল, হরি বল, হরি বল। এই হরিদাসের নাম ছিল বাবা হারেস। ব্রাহ্মণ কুলে জন্ম নেন। 6 মাস বয়সে পিতামাতা হারালে পরে এই হারেসকে লালিত পালিত করলেন যিনি, তার নাম হলো হবিবুল্লাহ। উনি নিয়ে লালন পালন করলেন। তখন যখন সে প্রতিদিন এই পশু নিয়ে, গরু নিয়ে যখন প্রতিদিন রাখালি করতে যায়, বদনে কৃষ্ণ কথা বলে, উনি এই যবন মনে মনে চিন্তা করলো তাকে আমার গরু খায়, আমার গরুর নাম বলে সনাতন ধর্মে হরে কৃষ্ণ মহামন্ত্র একবারও সারে না। এই হরিদাসকে বাঁশবাজারে বেত্রাঘাত করা হয়েছে নাম না নেওয়ার জন্য। বস্তাবন্দি করে সুরধনী গঙ্গার ঘাটে ফেলে দেওয়া হয়েছিল, তারপরে নাম সারে নাই। সুন্দর একজন অপ্সরা দিয়েছিল যে তার নাম ভঙ্গ করে দেবে, তারপরে নাম ভাঙতে পারে নাই, তারপরে নাম সারাতে পারে নাই। এই হরিদাস কি করেছিল? বাঁচতে বাঁচতে অদ্বৈত অঙ্গনে আসলে অদ্বৈত প্রভু আনিয়া তার চৈতন্য আনলে পরে ওনার সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। তাই এখানে পদে বলা হয়েছে যে আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পাই কলিযুগের বড় অন্ধকার, একাই আমি কি করিব, দুসর বা কোথায় পাবো। শ্রী অদ্বৈত ভাবে মনে মনে ওরে হে তালে আচ্ছা ওরে হরিদাস ওরে উপনীত হাই হে কালে কালে আতঙ্কিত ওরে হে কালে আতঙ্কিত রে হে কালে আমার হরিদাস উপনীত হাই হে কালে আতঙ্কিত হরে হরিদাস উপনীত হরিদাস মহাশয় প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয় তোমার উদ্দেশ্য এই নাও। অদ্বৈত প্রভু বলছেন ভালো হইল আইলা, তুমি পাপড়ে পড়েছি আমি,
প্রভুরে আনিতে করো সূত্র, যে ভগবানকে কেমন ভাবে আনা যায়, কলির জীবের যে দুর্দশা কিভাবে দূর করা যায়। তখন হরিদাস পুরাণের একটা শ্লোক অদ্বৈত প্রভুকে বলে দিল, তুলসী দল মাত্রেণ চলস্যে চলুকে নবা বিকৃত সাবাত্তানাং বক্তব্য বৎসল্য। যেজন জল তুলসী দিয়া আমার প্রভুকে আহ্বান করে নয়ন জল দিয়া ডাকে, আমার ভগবান অতি সহজে সেই ভক্তের কাছে ধরা দেন। হরি বল, হরি বল। তাই অদ্বৈত প্রভু দীর্ঘ 14 বছর অনাহারে তাকিয়া কি করেছেন, সুরধনী গঙ্গার ঘাটে তুলসী পত্র দিয়া পুষতে আরম্ভ করলেন ভগবান। যখন হুঙ্কার দিয়ে ডাকছেন, বৃন্দাবনে ভগবান আর থাকতে পারলেন না, বৃন্দাবন ত্যাগ করে আজ সুরধনী গঙ্গার ঘাটে তুলসী পত্র উদান পেয়েছেন। এদিকে সুরধনী গঙ্গার ঘাটে সচী মাতা স্নান করতে গেলে তুলসী পত্র উজান আসিয়া সপ্ত প্রদক্ষিণ করে সচী মাতার নাভি মূলে তুলসী পত্র বিলীন হয়ে যায়। তো বাবা, আমরা জন্ম নিয়েছি, মানুষের জন্ম কত দিনে? 10 মাস 10 দিন। এখন এইটাও লাগে না বাবা, এটাও শর্টে গেছে, 7 মাসেও হয়, 8 মাসেও হয়, সময় কমে গেছে। নর্মাল এখন আর হয় না, সিজার পেট কাটিয়া বা করা লাগে। বলে 10 মাস 10 দিনে আমাদের জন্ম, কিন্তু মহাপ্রভু 10 মাস 10 দিনে আসেন নাই, 13 মাস 13 দিনে আমার মহাপ্রভু নদিয়া উজ্জ্বল করে এসে জন্ম নিয়েছে। তো বর্তমানে একটু কষ্ট দেবো আমার বৃদ্ধ বাবারা, দাদা ভাইয়েরা, সবাই একটু কষ্ট করে হাতটা উঠাবেন, একটু করতালি করে আমার মহাপ্রভু জন্মগানটা গাইব। মায়েরা একটু সবাই কষ্ট করে, সব মায়েরা, পিছনের মায়েরা হরি বল। হরে ফাল্গুনপুর নিমাথিতি নক্ষত্র পাল গোরে গুণ করলে মাহাতে নগ্র পাল গোরে পাল গুণ কর মাহাতে নগ্র পাল গোরে পাল গুণ করলে মাহাতে নগ্র পাল গোরে জন্ম দিলা হরে হেন কালে জন্ম দিলা পুরুষের জয়ের ধনে নারীর ধনে 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 কালে জন্ম নিলা গোবর্ধন মহরে কালে জন্ম নিলা গোবর্ধন মহরে
महाप्रभु की महाप्रभु की महाप्रभु की अपन अपन गुरु गुसाई की साधु गुरु वैष्णव की हरि नाम संकीर्तन की आजकेर आनंद की श्राद्ध बासर की जाना जाइबेन ना की কথা দিয়েছেন জীবের দুর্দিন হলো বাবা যেদিন জীব কৃষ্ণ নাম নিতে পারেন। আমি বুঝতে পারতেছি বৈশাখ মাসের দিন, বৈশাখ মাসের ধান ক্ষেত আছে, আপনাদের অনেক কাজকর্ম আছে, তারপর বাবা আপনাদের সব চরণে শতকোটি দণ্ডবোধ। আপনারা যে এত কাজ কাম রেখেও এসেছেন, আপনারা যে শিবাসম্মানে বসে আছেন, একটা রাত্র তো
আচ্ছা, আমরা ছুটি দিয়ে দেবো, আমাদেরকে তো অনেক দূরে যেতে হবে। তো শুনেন, এই যে আজকে শ্রীপাসঙ্গনে আছে, ভগবানের খাতায় কিন্তু নামটা উঠে গিয়েছে। চিত্রগুপ্ত তার খাতায় নামটা উঠিয়ে গেছে। যারা আছি আমরা প্রত্যেকের নাম কিন্তু চিত্রগুপ্ত তার খাতায় ডায়েরি করে দিয়েছে। শেষের দিন যাবার বেলা বলে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পয়সা রাখলেন, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পয়সা রাখলেন, উঠাইলেন খাইলেন, বলে শেষের দিনের অ্যাকাউন্টে কি আছে মা? আজকের নামটা লেখা থাকবে অ্যাকাউন্টে, যে একদিন বসেছিলাম, সাধু সঙ্গ করেছিলাম, কীর্তন শ্রবণ করেছিলাম। তোমার গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া উজ্জ্বল করে এসে উদয় হয়েছেন মা। ওরে আইল রে সহি চৈতন্যের গাড়ি সোনার নদিয়া, ওরে আইল রে সহি চৈতন্যের গাড়ি সোনার নদিয়া। ও হায় রই কোম্পানি জন সন হইল, ওরে সেবা সান্নি নাই, ওরে রাই কোম্পানি জন সন হইল, ওরে সেবা সঙ্গী নাই, ওরে রাই কোম্পানি জন সন হইল, সেবা সঙ্গী নাই, নাই কোম্পানি দর্শন হইল, সেবা সঙ্গী নাই। আইল রে বই কোনে গাদি সোনা নদী আয়, ওহায় শ্রীয় দইত নিত্যানন্দ পীরের ঘোমাস, ওহায় শ্রীয় দইত ইন্দিগনিয়া নিত্যানন্দ পীরের ঘোমাস, ওহায় শ্রীয় দইত ইন্দ্রিয়ার নিত্যানন্দ পীরের ঘোমাস, ওহায় দইত ইন্দ্রিয়া নিত্যানন্দ পীরের ঘোমাস, আমার শ্রীয় দত্ত হইয়া গো, আমার শ্রী গৌরাঙ্গ হইয়া দাইবা সেই গারো সাভা, আমার শ্রী গৌরাঙ্গ হইয়া গোটাইবা সে বাড়ি তালা, আমার শ্রী গৌরাঙ্গ হইয়া গো পাইবা সেই গাড়ি সালা, হইয়া গড়াইবা সে বাড়ি তালা, সুরিদা নাম লাইতে নাহি খোবা বলে গরি পিতে কি রে সুবিদা নাম লাইতে নাই রে বাদা, হয় গরি গরি সুরিদা নাম লাইতে নাহি খোবা, হয় গরি
যাইতে পাইরে বাধা বস্তির বাসন নব বিধান ঠিকানা পাওয়া রে বস্তির বাসন নব বিধান ঠিকানা পাওয়া যায় রে বস্তির বাসন নব বিধান ঠিকানা পাওয়া যায় রে বস্তির বাসন নব বিধান ঠিকানা পাওয়া আমার রাধা রানী সার পাঁচ জন আছে বলে তার কাছে রাধা রানী সার পাঁচ জন আছে আমার রাধা রানী সার পাঁচ জন আছে বলে তার কাছে রাধা রানী সার পাঁচ জন আছে ভক্তগণ তার সাথে আসলে নিতাই চাঁদ। এই যে নিতাই চাঁদ আমি পূর্বে বলেছি সত্যযুগের অনন্ত নাগ, ত্রেতা যুগের লক্ষণ। এই লক্ষণ কিভাবে কলিতে নিত্যানন্দ হয়ে আসলেন? তখন ত্রেতা যুগে যখন রাম লক্ষণ দুটি ভাই সীতা দেবীকে সঙ্গে নিয়ে বনবাসে গেলেন, তো বনবাসে যাওয়ার পরে সেখান থেকে সীতাকে হরণ করে নিয়ে গেল। মাকে নিয়ে গেছিল হরণ করে। সীতাকে কে হরণ করেছিল? রাবণ। মায়েরা জানেন না? আচ্ছা, সীতাকে হরণ করে নিয়ে গেল রাবণ। এই সীতাকে উদ্ধার করার জন্য রাম লক্ষ্মণ দুটি ভাই মরিয়া হয়ে লাগলেন যে কিভাবে সীতাকে উদ্ধার করা যায়। যুদ্ধ করতে করতে
অনেক রাক্ষস বধ করতে করতে তারা যুদ্ধের এমন প্রান্তে দাঁড়িয়েছে বাবা, এমন একজন যোদ্ধা এসে ওই দিন দাঁড়িয়েছে যাকে বধ করতে গেলে 14 বছর অনিদ্রায় থাকতে হবে, 14 বছর অনাহারে থাকতে হবে, 14 বছর নারীর মুখ দর্শন করে নাই, তার দ্বারা সম্ভব এই রাক্ষসকে বধ করা, যার নাম হলো মেঘনাথ। তার আরেকটা নাম হলো ইন্দ্রজিৎ। একটা বাবা একটা টিপা দিয়ে দেবে, হ্যাঁ 5.5 দেবো, 5.5 দেবো, ওইটা দেবো, দিয়ে রাখো। এই মেঘনাথ যুদ্ধ করতে করতে মেঘের সাথে বিলীন হয়ে যায় বাবা, তাকে খুঁজে পাওয়া যায়। প্রভু রামচন্দ্র নিজে তার কাছে পরাস্ত হয়ে গেলেন। লক্ষ্মণ বলল, দাদা তুমি যদি অনুমতি করো তাহলে আমি তার সাথে যুদ্ধ করব। প্রভু রামচন্দ্র বললেন, দেখো যার সাথে আমি যুদ্ধ করে পরাস্ত হয়ে গেলাম তুমি যাবে তার সাথে যুদ্ধ করতে। বলে, হে দাদা তুমি যদি অনুমতি দাও তাহলে আমি যেতে পারি, তুমি যদি আদেশ করো তাহলে আমি যাব। রামচন্দ্র অনুমতি দিয়ে লক্ষ্মণ গেল, এই মেঘনাথকে বধ করল। বধ করে রাবণ বধ করে যখন তারা সীতাকে মুক্ত করে নিয়ে অযোধ্যায় আসলেন, অযোধ্যায় আসার পরে প্রভু রামচন্দ্রের গুরুদেব বিশ্বামিত্র জিজ্ঞেস করলেন, রাম 14 বছর বনে রয়েছিলেন, বনের কিছু কাহিনী আমার কাছে বলে, কিভাবে রাক্ষস বধ করলে, কিভাবে সীতাকে মুক্ত করে আনলেন। হ্যাঁ বললাম বাবা, একটা বড় একটা বলে রামচন্দ্র কি করলেন বলতে আরম্ভ করলেন, কেমন ভাবে সীতাকে মুক্ত করে আনলেন। হ্যাঁ, এখন যা বললেন বাবা, শুধু নিজের কথা বললেন, সীতা দেবীর কথাও নয়, লক্ষ্মণের কথাও নয়। গুরুদেব বিশ্বামিত্র শুনে বললেন, লক্ষ্মণ, রাম, তুমি শুধু তোমার কথা বললে, তুমি তাকে হত্যা করলে, কতজন রাক্ষস বধ করলে, কিভাবে সীতাকে উদ্ধার করলে, লক্ষ্মণের কথাও বললেন না, সীতা দেবীর কথাও বললেন। কিন্তু তুমি তো জানো না যে তোমার সঙ্গে যদি অনুজ লক্ষ্মণ না থাকতো তুমি সীতাকে উদ্ধার করতে পারতে না। তোমার সাথে যদি সীতা না থাকতো তবেও তুমি সীতাকে উদ্ধার করে আনতে পারতে না। বলে কিভাবে? বলে স্মরণ করে দেখো, এমন একজন যোদ্ধা ছিল যার কাছে তুমি পরাস্ত হয়ে গিয়েছিলে, লক্ষ্মণ তাকে বধ করেছে। এই মেঘনাথ যদি বধ না হতো, এই ইন্দ্রজিৎ যদি বধ না হতো, কিছুতেই তুমি সীতাকে নিয়ে আসতে পারতে না, মুক্ত করে আসতে পারতে না। বলে কিভাবে? বলে সে তো এমন ভাবে বড়ে বলিয়ান ছিল, যেজন 14 বছর অনিতায়, 14 বছর অনাহারে রয়েছে, 14 বছর নারীর মুখ দর্শন করে নাই। বলছে তাহলে লক্ষণ তো কোনটাই করে নাই। বলে সবটাই লক্ষণ করেছে। বলে কিভাবে? যে তুমি স্মরণ করে দেখো, তুমি স্মরণ করে দেখো, লক্ষণ 14 বছর নারীর মুখ দর্শন করে নাই। বলেন আমি বিশ্বাস করি না। কেন করি না? আমি বিশ্বাস করি না লক্ষণ আমার সঙ্গে ছিল, সীতা দেবীও আমার সঙ্গে ছিল, আমাদের সঙ্গে তো নারী ছিল, তাহলে লক্ষণ কিভাবে দর্শন করে নাই, তাকে দেখে নাই। বলে তোমার যদি বিশ্বাস না হয় তুমি লক্ষণকে ডাক দিয়ে জিজ্ঞেস করতে পারো। প্রভু রামচন্দ্র লক্ষণকে ডাক দিলেন, লক্ষণ সত্যি করে বলো, তুমি কি নারীর মুখ দর্শন করো নাই 14 বছর? লক্ষণ বলছে, দাদা আমি সত্যি করে বলছি, 14 বছর আমি নারীর মুখ দর্শন করি নাই, দেখি নাই। বলে কিভাবে সম্ভব, আমাদের সঙ্গেই তো নারী ছিল। বলে হে দাদা ছিল। ও দাদা তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমাকে একটা কথা বলি শোনো। যেদিন সীতা দেবী হরণ হয়ে গেল, সীতার গলার হার যেদিন পেয়েছিলে, ওই দিন আমাকে দেখিয়েছিলে, আমি কি বলেছিলাম? যে দাদা ওইটা আমি চিনতে পারি নাই। অভিমামা চালু চলে আসো। বলে ওইটা আমি চিনতে পারি নাই, কারণ তার গলা পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই।
কিন্তু দাদা মনে করে দেখো, যেদিন আমাদের সীতা হরণ হয়ে যায়, সীতার পায়ের নপুর তুমি আমাকে যেদিন দেখিয়েছিলে, আমি বলেছিলাম ওইটা দেবীর পায়ের নপুর। কারণ তার চরণ আমি বন্ধন করেছি, তার চরণ পূজা করেছি, এই জন্য তার চরণের নপুর আমি চিনতে পেরেছি। তার গলা পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই। এই 14 বৎসরের ভিতরে কোনো নারীর মুখ আমি দর্শন করিনি। বলে তাহলে মেনে নিলাম তুমি নারীর মুখ দেখো নাই। কিন্তু এখানে বলা হয়েছে 14 বছর অনিদ্রায়। আমরা যখন পঞ্চবটী বনে গেলাম, ওইখানে গাছের লতা পাতা দিয়া 2টা কুটির আমরা নির্মাণ করলাম। একটা কুটিরে তুমি থাকতে, একটা কুটিরে আমি এবং সীতা দেবী থাকতাম। তাহলে তুমি বলেছ কোনদিন 14 বছরের ভিতরে তুমি নিদ্রা যাও। লক্ষ্মণ বলছে দাদা আমি সত্যি করে বলছি, এই 14 বছরের ভিতরে আমি নিদ্রায় যাই নাই। আমার প্রাণের মধ্যে ভয় ছিল, আমার মনের মধ্যে ভয় ছিল যে আমার পিতার মতো বড় ভাই, মায়ের মতো দেবী সীতা সঙ্গে বনের মধ্যে হিংস্র প্রাণী আছে, বাঘ আছে, সর্প আছে, আসিয়া যদি আমার দেবী সীতাকে দংশন করে, বাঘ যদি কামড় দেয়, হিংস্র প্রাণী যদি এসে নিয়ে যায়, ওই ভয়ে, ওই বা আসো না কোনো, ওই ভয়ে আমি 14 বছর নিদ্রায় যাই নাই। বলে তাহলে এখানে বলা হয়েছে 14 বছর তুমি আহার করো নাই। এখানে বলা হয়েছে 14 বছর তুমি আহার করো নাই, কিন্তু লক্ষণ কোনদিন তো তোমাকে না দিয়ে আমি কোনদিন আহার করিনি। বলছে লক্ষণ তোমাকে না দিয়ে একদিনও তো আহার করি নাই। বলে হ্যাঁ দাদা দিয়েছো, এই বনের মধ্যে ফলমূল কুড়িয়ে এনে তোমার কাছে দিয়েছি, তুমি আমার হাতে দিয়েছো, দিয়ে কি বলেছো? ধরো লক্ষণ, ধরো লক্ষণকে বলেছো, খাওয়ার কথা কোনোদিন বলোনি। ধরো লক্ষণ বলেছো, আমি ধরে রেখে দিয়েছি। খাওয়ার কথা বলো নাই, আমি খাই না। দেখুন মায়েরা, ভক্তগণ চিন্তা করে দেখুন, ভাইয়ের প্রতি, বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের ভালোবাসাটা, ভক্তি শ্রদ্ধাটা কেমন। বড় ভাই বলেছে ধরো, ধরে রেখে দিয়েছে, খাওয়ার কথা বলে নাই, ছোট ভাই খায় নাই। বলে লক্ষণ তাহলে 14 বছরের ফল? বলে দাদা সবগুলা ফল জমা করা আছে, তোমার যদি বিশ্বাস না হয় ফলগুলা আনিয়া তুমি গণনা করে দেখতে পাবে। কে যাবে বাবা 14 বছরের ফল আনতে? একদিন 2 দিনের ফল নয়, 14 বছরের ফল। বীর হনুমান বলল প্রভু আমাকে অনুমতি দাও। হনুমান যাইয়া 14 বছরের ফল একত্রিত করে অযোধ্যায় নিয়ে আসি। আসার পরে ফল গণনা হচ্ছে বাবা, গন্তে 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 14 বছরের ফল সবই ঠিক আছে, কিন্তু 7টা ফল গণনায় কম হয়ে গেছে। প্রভু রামচন্দ্র বললে লক্ষণ তাহলে ওই 7 দিনের ফল তুমি পেয়েছো। লক্ষণ বলছে দাদা গো, ও দাদা আমি তোমার দোহাই দিয়ে বলে যাই, ও দাদা 7 দিনের ফল আমি খাই নাই। ও দাদা আমি তোমাকে বলে যাই, তুমি স্মরণ করে দেখো দাদা, যেদিন আমাদের পিতা মারা গেল, যেদিন পিতার মৃত্যু সংবাদ শুনলাম, ও দাদা সেদিন তুমিও আহার করো নাই, আমিও আহার করি নাই। যেদিন সীতা হরণ হয়ে গেল, সীতার বিরহ জ্বালানিয়া তুমি বারবার সীতা সীতা বলে অচেতন হয়ে গিয়েছিলে, আমিও দেবী দেবী বলে কেঁদে আকুল হয়ে গিয়েছিলাম। ও দাদা সেদিন তুমিও আহার করো নাই, আমিও আহার করি নাই। ও দাদা মনে করে দেখো, যেদিন সর্প দিয়া বন্ধন করেছিল, যেদিন আমরা 2 ভাই সর্প দ্বারা বন্ধন ছিলাম, ও দাদা সেদিন তুমিও আহার করো নাই, আমিও আহার করি নাই। ও দাদা মনে করে দেখো,
যেদিন আমি শক্তিশালী পড়েছিলাম, তুমি তো লক্কর লক্কর বলে ভাই ভাই বলে কেঁদে কেঁদে পাগলের মতো হয়ে গিয়েছিলে। ও দাদা, সেদিন তুমি আহার করো নাই, আমি আহার করি নাই। ও দাদা, মনে করে দেখো, যেদিন আমাদের মহিলা বলে নিয়ে গেল পাতালপুরী, মায়ের সামনে বলি দেবে বলে, ও দাদা, সেদিন তুমি আহার করো নাই, আমি আহার করি নাই। ও দাদা, মনে করে দেখো, যেদিন মায়া সীতা তৈরি করে, মায়া সীতার মস্তক কাটিয়া আমাদেরকে দেখিয়েছিল রাবণ, আমরা ভেবেছিলাম সত্যিকারে সীতাকে কেটে ফেলেছে। ও দাদা, সীতার বিরহে সেদিন তুমিও আহার করো নাই, আমিও আহার করি নাই। ও দাদা, মনে করে দেখো, যেদিন রাবণ বধ করে সীতাকে মুক্ত করে নিয়ে আসলাম, ও দাদা, সেদিন আনন্দে আনন্দে দিন চলে গেল, রাত্রি চলে গেল। ও দাদা, সেদিন আমরা আহার করি নাই। এই গণনায় 7 দিনের 7টা ফল কম হয়ে। হরি বল, হরি বল। লক্ষণ যখন বলেছিল, সাথে সাথে প্রভু রামচন্দ্র লক্ষণকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, লক্ষণ রে, ও লক্ষণ, আজ আমি বলে যাই, আসমান জমিন সাক্ষী রেখে বলে যাই, আমার গুরুদেব সম্মুখে বলে যাই, এই জন্মে নয়, জন্মে জন্মে তুমি আমার ভাই হইও, জন্মে জন্মে ভাই হইয়া আমার মনোবাসনা পূর্ণ করো। আজ আমি বলে গেলাম, এর পরের জন্মে তুমি আমার ছোট ভাই হয়ে নয়, আমি যতবার অবতার হব, যতবার অবতীর্ণ হব, তুমি আমার বড় ভাই হয়ে জন্ম নিও, ছোট ভাই নেই, বড় ভাই হয়ে জন্ম নিও। এই বলে প্রভু রামচন্দ্র লক্ষণকে ঝরিয়ে ধরে বলছে, অগুনের ভাই লক্ষণ রে, তুমি জন্মে জন্মে আমার ভাই হইও। গুণের ভাই, গুণের ভাই লক্ষণ রে, লক্ষণ। ও তুমি জন্মে জন্মে ভবলি আমার ভাই হো, ভাই হইও। গুণের ভাই লক্ষণ রে, লক্ষণ, তুমি জন্মে জন্মে আমার ভাই ভাই হইও। গুণের ভাই, গুণের ভাই লক্ষণ রে, লক্ষণ। ও তুমি জন্মে জন্মে ভবলি আমার ভাই হইও। ও তুমি জন্মে জন্মে আমার ভাই হইয়া রে। ও গুণের ভাই রে,
ভাই হইয়া তুমি জন্মে জন্মে হবলে ভাই হইয়া রে তুমি জন্মে জন্মে আমার ভাই হইয়া অগুনের বাইরে শুধু জন্মে নয় প্রতি জন্মে জন্মে সবাই রে জন্মে নয় প্রতি জন্মে জন্মে বাইরে জন্মে নয় প্রতি জন্মে সবাই রে জন্মে নয় প্রতি জন্মে জন্মে প্রতি জন্মে জন্মে আমার ভাই হইয়া দুনের ভাই ও তুমি জন্মে জন্মে বলি আমার ভাই ও তুমি ভাই হইয়া আমার আশা পুরাইও বলি ভাই হইয়া আমার সপুরাইও তুমি ভাই হইয়া আমার আশা পুরাইও তুমি ভাই হইয়া আমার সপুরাইও ও তুমি জানাবে জানাবে ভাই হইয়া তুমি ভাই হইয়া আমার আশা পুরাইও তুমি জন্মে জন্মে তুমি জন্মে জন্মে আমার ভাই হইও তুমি ভাই হইয়া আমার আশা পুরাইও অক্ষর বাইয়ে জানে অন্তর বাইয়ে বেদ জানি গে আপন ভাইয়ে জানে হতার ভাইয়ে সবাই রে আর জানিবে আপন বাইয়ে জানে অন্তর বাইয়ে বাইয়ের বেদ ও গুণের বাই রে জানিবে কে আপন ভাইয়ে জানে হতার ভাইয়ে ভাইয়ের বেদ সবাই রে আর জানিবে জানিবে কে কয়ে রে ঘরে জানে রে আমার দুঃখিনী মা ঘরে ধর গর্বে ধইরা ধইরাছে ওরে ভাই ঘরে গর্বে তো ধইরাছে
নবীদের ভূত আশা আরে করে জানে গো আমার